আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আজকে তোমাদের 4.1 অনুশীলনের ধারাবাহিক আলোচনার আজকে 13 নম্বর প্রশ্নের উত্তর করাবো। 13 নম্বর প্রশ্নে দেখো 4টি অঙ্ক আমাদের আছে। এখানে প্রথম নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? প্রথম নম্বর অঙ্ক হচ্ছে 5p - 3q ইন্টু p + 7q। এটার সমান আমরা কীভাবে অঙ্ক করব, আগে দেখি অঙ্কটা তুলে নিই। যে 5p - 3q ইন্টু p + 7q। দেখো প্রথমটার সমান আমরা যদি এ ধরি আর দ্বিতীয়টার সমান আমরা বি ধরবো, তাহলে এ বি সূত্র আমরা সহজেই প্রয়োগ করতে পারি। তো আসি এবার ধরি 5p - 3q সমান এ এবং p + 7q সমান হচ্ছে বি। এটা আমরা ধরে নিলাম। অতএব দেখো 5p - 3q এবং এখানে আছে p + 7q। এটার সমান আমরা সহজেই কি লিখতে পারি? এবি। এটা এ, এটা বি। দেখো এবি সূত্র আমরা জানি a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এবার দেখো এ এবং বি মান দুটো বসিয়ে অঙ্ক আমরা সহজেই করতে পারবো। এর মান কত? এর সমান এই যে এখানে ধরা আছে, কত হবে? 5p - 3q প্লাস বির মান এখানে আছে p + 7q / 2, তার উপর আছে কি? হোল স্কোয়ার মাইনাস কত হবে? দেখো এর মান আছে আবার 5p - 3q, সামনে দেখো মাইনাস আছে, তাই ভিতরে বির মান যখন বসাবো এই চিহ্নটা পরিবর্তন করবো। তাহলে কত হবে? p - 7q / 2, তার উপর আছে হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো কত আসে? 5p আর এখানে একটা p, তাহলে হবে আমাদের 6p আর প্লাস 7q থেকে 3q বাদ দিলে 4q / 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। আর এখানে কত আছে? যে 5p থেকে p বাদ দিলে আমাদের আসে 4p - 3q আর 7q যোগ করলে আমাদের হবে 10q / 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো এখানে কত আসে? আমি যদি উপর থেকে 2 যদি কমন নিই তাহলে কত হবে? 3p + 2q / 2, তার উপরে আমাদের আসছে কত? হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যদি 2 কমন নিই এখানে আসবে p - 2 কমন নিলে হবে 2p - 5q / 2, তার উপরে হবে হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো আমরা খুব সহজেই 2 আর 2 কেটে দিতে পারি। 2 এখান থেকে কেটে দিতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি থাকবে কত? 3p + 2q তার উপর হোল স্কোয়ার মাইনাস 2p - 5q তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 1 নম্বর অঙ্কের সমাধান আমরা করলাম। এবার আসো 2 নম্বর এবং 3 নম্বর খ এবং গতে যে অঙ্ক আছে সেম নিয়মে আমরা করতে পারবো। তো আরেকটা অঙ্ক দেখা যাক। এবার আসো খ নম্বরের সমাধান আমরা করাবো এই অঙ্কের। খ নম্বরে কি বলা হচ্ছে? একই অঙ্ক আমরা ধরে নিই। ধরি 6a + 9b = x এবং 7b - 8a = y। অতএব x y সমান আমরা সূত্র জানি, এ বি সূত্র ফেলাবো। x y সমান আমরা কি বসাবো? বলতে পারি x + y / 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস x - y / 2 তার উপর হোল স্কোয়ার। এবার x সমান যেটা ধরেছিলাম ওটা বসিয়ে দিই। x এর মান কত? 6a + 9b / 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস x এর মান, একটু বলে গেছে, এখানে x এবং y এর 2 মানই বসাতে হবে। তাহলে x এর মান এখানে কত হবে? 6a + 9b প্লাস y এর মান হবে কত? 7b - 8a / 2
তার উপর আমাদের হোল স্কোয়ার। এবার দেখো এক্সের মান কত, 6a প্লাস 9b, এখানে মাইনাস ওয়াইয়ের মান কত আছে 7b প্লাস 8a ডিভাইডেড 2, তার উপর হবে আমাদের হোল স্কোয়ার। এবার দেখো 6a এবং এখানে কত আছে 8a, বিয়োগ করলে আমাদের আসে মাইনাস 2a। এখান থেকে দেখো প্লাস 9b এবং 7b যোগ করে দিই তাহলে আমাদের 16b ডিভাইডেড 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এখানে কত আসে 6a আর 8a, আসবে আমার 14a, 9b থেকে 7b বাদ, তাহলে থাকবে কত প্লাস 2b ডিভাইডেড 2, আর তার উপরে হবে আমাদের হোল স্কোয়ার। এবার দেখো উপরে যদি আমি 2 কমন নিই তাহলে কত হবে -2 আমি কমন নেব, -2 কমন নিলে এখানে আসবে a মাইনাস 8b ডিভাইডেড 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এখানে যদি 2 কমনে আসবে কত আমাদের 7a প্লাস b ডিভাইডেড 2, এইটার উপর হচ্ছে হোল স্কোয়ার। এবার 2 কেটে যাবে, তাহলে এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার দিলে আমরা জানি প্লাস হয়, এবং এখানে আসবে কত a মাইনাস 8b তার উপর হোল স্কোয়ার মাইনাস 7a প্লাস b তার উপর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরের যে অঙ্ক যেটা আছে, পরের অঙ্ক 3x প্লাস 5y 7x মাইনাস 5y, এই অঙ্ক সেম নিয়মে, এটা আর করালাম না। লাস্টে যে অঙ্ক আছে এটা দেখো কি আছে 5x প্লাস এখানে আছে 13 এবং 5x মাইনাস 13। খুব সহজ একটি সূত্র দিয়ে আমরা এটা করতে পারি। এটাকে ধরবো a, এটাকে ধরবো b, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে দেখো ওইটা কি সূত্র প্রয়োগ করা যাবে। ঘ নাম্বারটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র দিয়ে সহজে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। ঘ নাম্বার কি আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে দেখো কি বললাম, এটাকে a ধরবো, এটাকে b, এটাকে a, এটাকে b, তাহলে কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মানে b স্কোয়ার, a স্কোয়ার মানে 5x এর উপর স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কত 13 উপর স্কোয়ার। এই যে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের বলা হচ্ছে যে দুইটি রাশির বর্গের অন্তর, বর্গ মানে কি স্কোয়ার, অন্তর মানে বিয়োগ, তাই দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেছে। খুব সহজে এইভাবে আমরা করতে পারবো। তো এই ছিল 13 নম্বরের প্রশ্ন উত্তর। এরপরে আমরা 14 নম্বর আর একটা সৃজনশীল আছে, সেটা করে এই অনুষ্ঠান শেষ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।